এগুলো বৃষ্টির মধ্যে ভাত থেকে না মানে কমে গেলে বল মাছটা ঘুম পেলে মাছ। এই যে বন্ধুরা দেখুন একটি বাইলা মাছ, একটি বাইলা মাছ পড়েছে। চিরিং মাছ, চিরিং মাছ, চিরিং মাছ ধরা পড়েছে। এটা চিংড়ি মাছ, চিংড়ি তাই না? এই যে চিংড়ি, এই যে বন্ধুরা দেখুন চিংড়ি। এই যে জাল থেকে এখন মাছগুলো আমরা নামাচ্ছি, দেখতে পাচ্ছেন। বৃষ্টির মধ্যে বসাই। রাত এখন প্রায় 10টা। তো আমি সজলদা আর কাজলদা মাছ ধরার জন্য চলে এসেছি। তো বন্ধুরা আজকে আমরা মাছ ধরবো। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমাদের পাতিলে জাল যেটা বলে, এই যে জাল ক্রস জালটি দেখা যাচ্ছে। তো আমরা এখন এটি তুলবো। এই যে কাজলদা এখন মাছ দেখা শুরু করেছে। এখন দেখা যাক জালের মধ্যে কোনো মাছ পড়েছে কিনা। তো বন্ধুরা আমরা এখন জাল দেখা শুরু করেছি। এই যে দেখতে পাচ্ছেন জালটি দেখা শুরু হয়েছে, জাল দেখার কাজ। অনেক সময় বড় বড় মাছ এই জালের মধ্যে অনেক সময় বড় বড় জাল মাছও পড়ে যায়। তো এখন দেখা যাক কোনো মাছ পড়েছে কিনা। জালটা আমরা বসিয়েছিলাম 2-3 ঘন্টা আগে। এই যে বন্ধুরা দেখুন একটি বাইলা মাছ, একটি বাইলা মাছ পড়েছে। চিরিং মাছ, চিরিং মাছ, চিরিং মাছ ধরা পড়েছে। এটা চিংড়ি মাছ, চিংড়ি তাই না? এই যে চিংড়ি, এই যে বন্ধুরা দেখুন চিংড়ি। আমাদের কাজলদা মাছ তুলছে। এই যে মাছ, মাছ কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে জাল থেকে এখন মাছগুলো আমরা নামাচ্ছি, দেখতে পাচ্ছেন। বেশ ভালো চিংড়ি, ছোট চিংড়ি সহ নানা ধরনের মাছ পড়েছে। এটা একটি বোতল আছে। তো সলদা কি কি মাছ পড়েছে এখানে? চিংড়ি, দুইটা বাইলা মাছ দেখতেছি। এই যে আমাদের দর্শকদের দেখান কি কি মাছ পড়েছে। তো বন্ধুরা দেখুন কাজলদা দূরে জালটি আবার বিছিয়ে দিচ্ছে, যাতে কিছুক্ষণ সময় পরে আমরা আবার দেখতে পারি মাছ। আর সজলদা যে মাছগুলো পড়েছে এগুলো বেছে নিচ্ছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন নানা ধরনের যে চিংড়ি মাছ, সেউয়া মাছ যেটা বলে, সেউয়া মাছ পড়েছে কয়েকটি। তারপর বড় একটি বাইলা মাছও দেখতে পাচ্ছি। নানা ধরনের মাছ পড়েছে আজকে। তো আমরা আরও কয়েকবার দেখবো মাছ। তো সলদা, তো চিংড়ি মাছ তো দেখা যাচ্ছে বেশ ভালো পরিমাণের। তো কি বলেন, কি বলেন আজকে কি চিংড়ি মাছের রান্না হবে নাকি বাড়িতে? বুনো হবে, বুনো চিংড়ি বুনা। তো বন্ধুরা দেখুন পানি খসে দিয়ে রান্না। এই যে দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ বেশ মাঝারি সাইজের বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ এসেছে এবারে। তো আমরা আরও কয়েকবার তুলবো, দেখা যাক এখন কি হয় আর কি মাছ পাই আমরা। দেখতে পাচ্ছেন সজলদা এখন মাছগুলো বেছে নিচ্ছে। চিংড়ি যেগুলো পড়েছে চিংড়িগুলো আলাদা করে নিচ্ছে। আছে আছে এক সাইডে করে রেখে। সলদা কি এখন চিংড়িগুলো আলাদা করে ফেলতেছেন না? আলাদা করে আচ্ছা, কতগুলো নিয়ে যাবো বুনো করবার জন্য। আচ্ছা, দেখি না। আর যদি আরেকবার জাল দিয়ে তুলতে পারি তাইলে কিছু পরিমাণ বিক্রি করতে পারবে আর কি। তো কাজলদা আছে দূরে, অন্ধকারে দেখা যাচ্ছে না, ওই যে কাজলদা ওইখানে বসে আছে। আর সলদা আমরা এখন মাছগুলো আলাদা করে নিচ্ছি। সলদা একটা সেউ মাছ দেখান। তো বন্ধুরা কর্ণফুলী নদীর সেউ মাছ দেখেন। সলদা একটা সেউ মাছ দেখান। এই যে বড় হয়নি বেশি, যে সেউয়া মাছ আরও আছে, বড় হচ্ছে, বড় দেখছিলাম। এই যে দেখুন চিংড়ি মাছগুলো দেখুন একদম তাজা,
সবে মাত্র আমরা তুলেছি। মাছ এগুলো মিঠে পানির মাছ, অনেক স্বাদ। এই যেগুলো কালো কালো এগুলো বৃষ্টির মধ্যে ভাত থেকে নামে, মানে কমে গেলে বল মাছটা ঘুম ঘুরে গেলে এগুলো দেখেন, এই কালো কালোগুলো এগুলো কালো কালোগুলো পাহাড় থেকে, পাহাড়ের বৃষ্টির কারণে এখানেই নেমে যায়। বন্ধুরা, সজলদা ধীরে ধীরে সব মাছগুলো আলাদা করে নিচ্ছে, যে ময়লাগুলো রয়েছে ওগুলো ফেলে দিচ্ছে, আর যেগুলো চিংড়ি মাছ আর বেলে মাছ ওগুলো আলাদা করে নিচ্ছে। এগুলো বুড়বুড়ি মাছ বলে। এগুলো দেখুন, এগুলো পাহাড়ে থাকে, পাহাড়ের গুহাতে থাকে, বৃষ্টির কারণে এগুলো সবগুলো নেমে এসে এগুলো নদীর তলদেশের মাছ, যে চিটাঙের ভাষা, আঞ্চলিক ভাষায় বুড়বুড়ি মাছ বলে। আপনারা কি বলেন এটা বলতে পারি না, আপনারা কমন করে জানাবেন এগুলো কি মাছ বলা হয়। তো এখন আমাদের সাথে কাজল দাসও যুক্ত হয়েছে, মাছগুলো বেছে নিচ্ছে। তো বন্ধুরা, কিছুক্ষণ পরে মাছগুলো বাছা হলে আর কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করব, যাতে পুনরায় আবার আমরা জালটি তুলতে পারি। জালটি এখন নদীতে আছে, যে এখানে পানির নিচে আমরা এটি বসিয়ে রেখেছি ফাত হিসেবে। তো এখন সলদা কাজলদা মাছগুলো বেছে নিচ্ছে। তো বন্ধুরা, আমাদের মাছ বাছার কাজ শেষ, মাছগুলো বেছে আমরা ঝুড়িতে রেখেছি। তো সলদার কাজলদা আবার এখন আমরা সহ প্রস্তুতি নিচ্ছি, মাছগুলো আবার তুলবো। জালটি এখানে পানি নিচে আছে, কিছুক্ষণ পরে আমরা আবার তুলবো। তো বন্ধুরা, আমরা তো কিছুক্ষণ পূর্বে এই মাছগুলো পেয়েছিলাম, এখন দেখেন আমরা আবারও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখন পুনরায় জালটি আবার তুলছি। তো দেখি এবার কি পরে, জালটি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই যে আমাদের জালটি, এই জালের বাঁশগুলো দেখা যাচ্ছে, আমাদের জালটি ভিতরে আছে, পানির ভিতরে। তো এখন কাজলদা ধীরে ধীরে জালটি তোলা শুরু করেছে। তো এখন দেখি কি মাছ পড়েছে, এখন দেখতে পাবেন আপনারা। জালটি এখন দেখা শুরু করলাম আমরা, দেখি গতবার তো বেশ কিছু মাছ পেয়েছিলাম, এবার পরে কিনা মাছ। তো প্রায় 1.5 ঘন্টার মতো আমরা অপেক্ষা করেছিলাম এখানে, তারপরে আমরা এখন জালটি দেখা শুরু করেছি। উপর থেকে তো হালকা মাছ দেখা যাচ্ছে, তো তোলার পরে দেখতে পাবেন আর কি। কাজলদা, কি মাছ পড়েছে এবার? এই যে দেখি, এই যে মাছগুলো এখন পড়েছে, এগুলো আমরা তুলে নিচ্ছি জাল থেকে। তোলার সময় মাছটি এখানে নৌকা থেকে পড়ে গেছে। আচ্ছা, যাই হোক, একটি পড়েছে, আর একটি কাঁকড়া দেখো, এই যে কাঁকড়া এখন আমরা তুলছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, জালটা এখন তোলা হচ্ছে। জাল টানলে এরকম মাছ খাই চারিদিকে এটা নেবো। একটি কাঁকড়া ধরছে, কাঁকড়া কি নেবেন নাকি? মাছগুলোর সাথে
তো বন্ধুরা এখন আমাদের জালের যে অংশে মাছ থাকে ওইটি আমরা ধীরে ধীরে বের করে নিচ্ছি। এই যে এখন আমরা এখানে আমাদের ঝুড়িতে নিয়ে নেব মাছগুলো, বের পড়েছে এখন দেখতে পাবো। বন্ধুরা আমরা ঝুড়িতে নিয়ে নিলাম, দেখুন এখন সজলদার আমি এগুলো বেছে ফেলবো। এবার তো পড়েছে চিংড়ি মাছ, আবারও সব চিংড়ি মাছ দেখতে পাচ্ছি। সজলদা, তো দ্বিতীয়বারও তো মাছ উঠলে এখন কি আর মাছ ধরবেন নাকি এগুলো নিয়ে চলে যাবেন? তো বন্ধুরা আমরা আর মাছ দেখবো না, আমরা 2বার জাল তুলে ফেলেছি, কারণ এখন প্রায় রাত, এখন রাত অনেক হয়েছে আর স্রোত কমে গেছে নদীতে, যে কারণে আমরা আর মাছ ধরবো না। আগামীকাল দেখা হবে আবার মাছ ধরার সময়। তো দেখি এখন এখানের মধ্যে কি কি মাছ পড়েছে। তো যে মাছগুলো পড়েছে আমরা এখন এগুলো চামিলা মাছ, হ্যাঁ চামিলা মাছ, এটা কাপ্তাই বেশি পাওয়া যায়, কাপ্তাই পানির ঈদে বেশি পাওয়া যায়। চিংড়ি মাছ, চিরিং আর চিংড়ি তো রয়েছেই, যে সেউয়া মাছ বলে সেউয়া মাছ আছে, নানা ধরনের মাছ এখানে আছে এখনো। এই যে দেখুন, যদি আপনাদের দেখাই, এই যে দেখুন দেখতে পাচ্ছেন সজলদা মাছগুলো বেছে নিচ্ছে আর কাজলদা নৌকা চালাচ্ছে। তো বাটার সময়, হ্যাঁ কালকে আবার দেখা হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই।